ভিতরে ঢুকে গেছে আহমদুল্লাহ। কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবা রক্ত থেকে টান বাবাই করে আইনা বক্তব্য দেওয়ার কথা বলে। ওই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরি কাছ থেকে সম্মান পাইতে পারে না। অনেক রোহিঙ্গা মৌলবী আছে, রোহিঙ্গা মৌলবী, বারেকটা মৌলবী, যারা কয় নবী বলে হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয় ওই বলে ঠেলা ঠেলি। জুতাটা খুললে ওই মৌলবীর গালে মারণ লাগেনি? আরে মারণ লাগেনি? মাহফিল আসছে, এই মাহফিল কমিটি, মাহফিল কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাহফিল কমিটিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আর কোনো কথা বলবেন না। এই সত্তা স্যার, আপনি এখানে বসেন। মাহফিল কমিটিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শান্ত হয়ে, এই সত্তা স্যার এখানে আসেন, বসুন। মাহফিল কমিটিদেরকে বলবো ধৈর্য ধারণ করে। এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি, আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না, কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ, এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা, এর কাছ থেকে দূরে থাকতে হবে, কথা কোন ঠিক না? খোদার কসম, এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান, কথা বলে ঠিক না? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না, আমি যে ধরছি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে আহমদুল্লাহ। কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই দর্শে, তাহিরি বাবা রক্ত থেকে টান বাবাই করে আইনা বক্তব্য দেওয়ার কথা বলে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। শ্রেণীর বিস্তারিত পরিচয় আমরা আজকে জানবো, আর সিদ্ধান্ত নিব এই 7 কাতারের ভিতরেই আমরা থাকবো ইনশাআল্লাহ। নইলে কিয়ামতের মাঠে বাঁচার উপায় আছে? আমরা কিয়ামতের মাঠে আল্লাহর দয়া চাইতো? কারা কারা চান না হাত তোলেন। আপনারা একটু সমস্যায় পড়ে গেছেন যে সব জায়গায় মাহফিলে শুধু ঠিক হুজুর আসে, ঠিক কিনা কন? আর যেটাই বলে পাবলিক হাত তুলে, এটা একটু বেঠিক হুজুর চলে আসছে, তাই না? একটু নেগেটিভ বলে। আসলে আমরা যখন পড়াশোনা করতাম কিছু কিছু স্যারকে দেখেছি, কিছু কিছু হুজুর উস্তাজকে দেখেছি, স্টুডেন্টদের কনসেন্ট্রেশন যাচাই করার জন্য মাঝে মাঝে নেগেটিভ কোশ্চেন করতেন। এতে করে বোঝা যায় যে কে কতটুকু মনোযোগী। আমি অনেক খুশি, আপনারা এত মনোযোগী আর এত নীরব, এত ভদ্র মানুষ আমি কোথাও দেখি নাই। আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত মনোযোগী থাকতে পারবো তো? চলেন আমরা এবার জেনে নেই। 1 নাম্বার বলেছিলাম আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ নেতা, যিনি ন্যায় এবং ইনসাফ কায়েম করেন, অন্যায় করেন না, অবিচার করেন না। ন্যায় নীতি করা এটা কার বৈশিষ্ট্য? আমার আল্লাহ কারো উপরে অবিচার করেন না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো উপরে কখনো জুলুম করেন না, তোমার রব কারো উপরে কোনো অন্যায় করেন না। কিয়ামতের মাঠে বিচারক যিনি থাকবেন সবাই বলেন তিনি কি? আল্লাহ। এখন তো আমাদের কত হেডাম, আরে বাপ রে বাপ, কি ভাবসাব, সব ভাবসাব শেষ হয়ে যাবে। কিয়ামতের মাঠে কারো ক্ষমতা চলবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন কর্তৃত্ব পাওয়ার যার হাতের মুঠায় থাকবে তিনি কে? হাসরের মাঠে আমার আল্লাহ হবেন বিচারক, আমরা সবাই হব
আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আমার আল্লাহ বিচারক। বিচারের বেলায় আল্লাহ কারো উপর কোনো জুলুম করবেন না। মাঝে মাঝে আমরা আমাদের সমাজের চারপাশে দেখি বিচারের নামে অবিচার আছে না নাই? বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানায়, আবার অপরাধীকে নিরপরাধী বানায়। এই স্বভাব কিন্তু আল্লাহ নাই। আমার আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক, তিনি হচ্ছেন ন্যায়বান, তিনি কারো উপর অন্যায় করেন না। এই জন্য তিনিও আমাদেরকে আদেশ দিয়েছেন, খবরদার তোমরাও কারো উপরে জুলুম করবা না। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় কায়েম করার, ইনসাফ কায়েম করার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতের এন্ডিং এ আল্লাহ বললেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার কায়েম করো, কারণ আমার আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন। আল্লাহ তার হাবিবকে পৃথিবীর মানুষের জন্য ন্যায় বিচারের দৃষ্টান্ত বানিয়েছেন। আল্লাহর হাবিব নবী এবং রাসূলের দায়িত্ব পালন করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করেছেন, নাকি করেন নাই? রাষ্ট্র পরিচালনায় ন্যায় নীতির দৃষ্টান্ত তিনি রেখেছেন, কারণ আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকু আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আর আপনি যখন, আমার হাবিব, আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন, অবিচার করবেন না। আমার নবী কি কখনো কোনো মানুষের উপর বিচার করেছেন নাকি? না। একটা ঘটনা আমার মনে পড়লো, ঘটনাটা কি বলবো শুনেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী চুরি করে ধরা পড়ল। এখন ইসলামের বিচার, কোরআনের বিচার হলো, চোর সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, প্রমাণ হয়ে গেলে চোরের হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই বিধান, এই আইনটা যার, তিনি, এই আইনটা যিনি দিয়েছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। আমরা যদি কোরআন দিয়ে চুরির বিচার করতাম, চ্যালেঞ্জ করে বললাম 1 বছরের ভেতরে বাংলাদেশের শেষরা সকল সুলতানের মতো সাইজ হয়ে যাবে। যেখানে কোরআনের বিচার নাই, সেখানে কোনো শৃঙ্খলা নাই। মিডল ইস্টের কিছু আরবিয়ান দেশ আছে, কিছু কিছু দেশ আমার সফরেরও সুযোগ হয়েছে, ওখানে 100% কোরআনের আইন নাই, অল্প আছে 5%, 10%, 20, 30%। অল্প আইন থাকার কারণে সেই সকল দেশগুলোতে শান্তি কম না বেশি? অল্প আইনে যদি এত শান্তি পাওয়া যায়, পুরো কোরআনের আইন থাকলে শান্তি আসবে কম না বেশি? আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করে ধরা পড়ল। এবার সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করলো। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে আপনাদের আদাচাকি গ্রাম, আদাচাকি গ্রামের যদি সম্ভ্রান্ত কোনো পরিবারের কেউ চুরি করে, তাহলে বলেন তো এলাকার মধ্যে এটা নিয়ে আলোচনা হবে কম না বেশি? মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করলো, সাহাবীরা এবার আলোচনা করছেন, এত সম্ভ্রান্ত বংশের নারী, নবীজি যদি রায় দেওয়ার বেলায় কোরআন অনুযায়ী রায় দেন, ওই বংশের মান-ইজ্জত শেষ। তারা চিন্তা করলেন, নবীজির কাছে কেউ একজন সুপারিশ নিয়ে যাক, নবীজিকে একটু সুপারিশ করে দেখি মহিলার বেলায় একটু রায় কমায়া দেওয়া যায় কিনা। মনে করেন বড় নেতার ছেলে অপরাধ করেছে, তো নেতা খেতা কিংবা তার আশেপাশের লোকেরা গিয়ে বলে,
শাস্তিটা একটু কমায়া দেন, আর কেউ যেন না শুনে এটার ব্যবস্থা করেন। এটা একটা উদাহরণ দিলাম। তো মহিলা সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে সাহাবীরা পরামর্শ করছেন কিভাবে রায়টা একটু কমায়া আনা যায়, শাস্তি কমায়া আনা যায়। কিন্তু কোন সাহাবী নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন কারো সাহস হয় না। সাহাবীরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, নবীজি উসামা ইবনু যায়েদকে খুব ভালোবাসেন। তারা বললেন, উসামা তুমি যাও, তুমি কথা বললে তোমার প্রতি নবীজির মহব্বতের কারণে হয়তো তোমার কথা নবীজি রাখতে পারেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শে তিনি নবীজির কাছে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি এই মহিলার শাস্তির বিধান হালকা করে দেওয়ার সুপারিশ নিয়ে। নবীজি বললেন, কেন? তিনি বললেন, এটা তো খুব সম্ভ্রান্ত বংশের মহিলা, বংশের কোনো মান-ইজ্জত থাকবে না। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর মাথায় যেন আসমান ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন, সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে বললেন, সাহাবীরা রে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাদের কিভাবে হলো? আল্লাহর কোরআনের বিচারের বিরুদ্ধে আঙ্গুল তোলার স্পর্ধা কিভাবে হলো? সাহাবীরা শোনো, এই মহিলা চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, বিচারের রায় দিয়ে শাস্তি প্রয়োগের জন্য জল্লাদকে আদেশ দিতাম না, বরং রায় দেওয়ার পরে আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার! কোন নেতা পারবে তার কর্মীর বিরুদ্ধে এমন অ্যাকশন নিতে? বরং উল্টা আছে, নেতার চামচা চুরি করে ওসির কাছে ধরা, ফোন দিয়েছে, ওসি কারে ধরেছে, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়। সব কিছুতে স্বজন প্রীতি, দল প্রীতি, দলকানামি, এই জন্য ন্যায় বিচার নাই। যে সমাজে ন্যায় বিচার নাই সেখানে চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়, দুর্নীতি বেড়ে যায়, লুটপাট বেড়ে যায়, রাহাজানি বেড়ে যায়, নিরপরাধ মানুষ সেই সমাজের মধ্যে বেশি বেশি জেলে ঢুকে যায়। যেখানে সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, সেই সমাজে কুরআন হাদিস পড়া, গবেষণা করা আলেমরা জেলখানায় থাকে, আর চোর বাটপাররা বুক ফুলিয়ে জেলখানার বাহিরে থাকে। আল্লাহ নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, যারা মানুষের উপরে ন্যায় বিচার করবে। এখন ন্যায় বিচার শুধু সমাজ আর রাষ্ট্রের দায়িত্বশীল হলে করতে হবে, বাকিরা করবে না, বিষয়টা এমন নয়। আপনার পরিবারেও আপনি ন্যায় বিচার আপনার ঠিক রাখতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। বলবেন, হুজুর পরিবারে আমি ন্যায় পরায়ণ কেমনে হব? মনে করেন আপনারা 4-5 ভাই বোন, তো এক ভাই সম্পদ বেশি নিলেন, আরেক ভাইকে ঠকায়া দিলেন, এটা কি ন্যায় হলো নাকি? অবশ্য এই ধরনের ঠকাঠকি আমাদের সিরাজগঞ্জে নাই। স্বামী স্ত্রীর উপর জুলুম করে, তার মানে ওই স্বামী নীতিবান স্বামী নয়। আমরা মা বাপ হয়ে সন্তানের উপরেও ন্যায় ইনসাফ করি না। বলবেন, হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, ছেলে আছে মেয়ে আছে, দেখা যায় খাবার খেতে বসলে ছেলেটাকে মাছের মাথা আর মেয়েটাকে মাছের লেজ দেয়। এই যে ছেলে আর মেয়ের মধ্যে ফারাক করলো, বৈষম্য করলো, এটাকে ইনসাফ করলো নাকি? তার মানে ওই পিতা জালিম, ওই মা জালিম। নবীজির তো একটা ছেলেও ছিল না, সব মেয়ে ছিল, ছেলেগুলো মারা গিয়েছে। অনেকে আছে মেয়ে হলে কপালটা কুঁচকে যায়, অথচ নবীজি বলেছেন মেয়ে সন্তান হলো, কন্যা সন্তান হলো বরকতের প্রতীক। আল্লাহর নবী বললেন, যার ঘরে 3টা মেয়ে আছে সে আমার সাথে জান্নাতে যাবে। লালন পালন করে দিন শিখাইয়া সৎ পাত্রস্থ করলে জান্নাতে যাবে। 2 মেয়ের বেলায় একই কথা বললেন, কিন্তু কোন ছেলের বেলায় কি এমন হাদিস আছে নাকি? তো মেয়ে সন্তানকে কেন লেজ খাওয়ান, মেয়েটাকে মাছের মাথা খাওয়ান? মেয়েদের